নমস্কার সবাইকে। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন সবাই অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। শিকদাস লাইফস্টাইল থেকে আমি মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ মঙ্গলবার। আমি সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে ঘরটার মোছা হয়ে গেছে আর ছেলেও আজকে আমার সঙ্গে উঠেছে। তো বর অনেক দিন ধরেই কাসকি মাছ খাওয়ার কথা বলছিল, কিন্তু পাচ্ছিলাম না, বাড়িতে আসছিল না, তাই জন্য আর নেওয়া হয়নি। তো আজকে পেলাম, তাই নিয়ে নিলাম। আর দেখলাম ছেলের জন্য মাছ নেই, তার জন্য একটু ট্যাংরা মাছটাও নিলাম। ট্যাংরা মাছ কাটা কম থাকে তো ছেলেকে খাওয়াতে সুবিধা হবে। এছাড়া ছেলেকে খাওয়ানোর মতন তেমন মাছ ফ্রিজে নেই। আর শিং মাছের ভেতরে এখন কেমন যেন একটু দানা দানা মতন দেখা যাচ্ছে, ওই মানুষের যেরকম গরমে ঘামাচি মতন হয় না, ওই রকম টাইপের। এবার 1000 টাকা করে কিলো, সেটা কিনে 1000 টাকাটা বড়ো কথা নয়, বড়ো কথা হচ্ছে আমার ছেলের হেলথের ব্যাপারটা। যদি কোনো প্রবলেম হয় বা কিছু, তখন কী হবে। যাই হোক, এদিকে দেখো 3 ঘন্টা যাবৎ বসে মাছগুলো কেটে ধুয়ে নিয়ে যাচ্ছি পরিষ্কার করে। তারপর একবারে রান্না করতে লেগে গেছি। আর আমার ছেলে রান্না দেখতে ভীষণ ভালোবাসে, জানো তো। রান্না করলে এসে বলবে না 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 না, আর ওকে খুলে শুধু নাড়তেই হবে, নাড়া থামালে হবে না। হ্যাঁ, তরকারি শুধু নেড়েই যেতে হবে। যাই হোক, এখানে বর যেভাবে বলেছে সেভাবে এই কাসকি মাছটা করছি আলু আর বেগুন দিয়ে। খেতে ভালোই হয়েছিল, কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো যেহেতু দেওয়া হয়নি, তাই কালারটা একটু ফ্যাকাশে টাইপের হয়েছিল, এই আর কি। আর শুকনো লঙ্কার গুঁড়ো সব কিছু তো খাওয়া ভালো না, বলো। সবসময় শুকনো লঙ্কার গুঁড়ো খেতে ভালো লাগে না। আমি তো কাঁচা লঙ্কা রান্নাই প্রেফার করি, কিন্তু যখন ওই মাংস বা মাছের ঝোল হয় তখন শুকনো লঙ্কাটা দেওয়া হয়। তো যাই হোক, কচু ভাজা আর ওই বললাম ফ্রিতে 3টে বাটা 4খানা পুঁটি মাছ দিয়েছিলো ফ্রিতে, তার একটার পেটটা নরম হয়ে গেছিলো, ফেলে দিয়েছি। আর 3খানা মাছ কেটে নিয়েছি, ওগুলো ভেজে দিয়েছি বরের জন্য। আর এখানটায় হচ্ছে কাচকি মাছটা করে নিলাম, অনেকটাই হয়েছে। ছেলের জন্য মাছের ঝোল করলাম, আর এখানটায় পেঁপে ভাজা হচ্ছে। আজকে পুরো রান্নাটাই বরের ইচ্ছা মতন হয়েছে, এগুলো বরই বলেছিল করতে, ওর পছন্দের খাবার। দেখো, এগুলো করে ঘরটা মুছে নিয়েছি, রান্নাঘরটা মুছে নিয়েছি। এটা আমার শাশুড়ি মার থেকে শেখা, যে রান্নার পরে রান্নাঘর মোছা। এখানে পেঁপে ভাজা, কচু আর মাছ ভাজা, ডাল, আর এখানটা ছেলের মাছের ঝোল, আর এখানে আমাদের মাছটা। আর আমাদের বাড়িতে কী বলতো, যা কিছু রান্না হোক বা না হোক, ডালটা মাস্ট বি হবেই, ঠিক আছে। আর এই যে আমি স্নান করে ছেলেকে খাইয়ে নিজে খেয়ে তারপরে যে জামা কাপড় সাথে মেলে, তাহলে ভুলে গেছিলাম, জানো তো। আর এই যে কান্নাটার স্টাইল, কারা বুঝতে পারছো এটা কিসের জন্য কান্না, কেন কান্না, ঠিক আছে। এটা হচ্ছে যারা যেসব মায়েরা ছেলে মেয়েকে ব্রেস্ট ফিডিং করেছে তারা বুঝবে। শুভ বিকেল। তো এখন 5টা মতন বাজে, তোমাদের সঙ্গে কয়েকটা কথা শেয়ার করি। তো বেশ কিছুদিন যাবত আমার শরীরটা বেশ খারাপই যাচ্ছে, ঠিক আছে, বেশ খারাপ। তো শ্বশুরবাড়িতে এটা এখন কিন্তু তোমরা বুঝতে পারছো যে আমার চোখের নিচটা কালি, চোখটা কিন্তু গর্তে ঢুকে গেছে, ভেতরে ঢুকে গেছে। তো শ্বশুরবাড়িতে এই যে তোমার ফেসটা না, এটা দেখে কেউ বুঝবে না যে তোমার শরীরটা খারাপ। যে তুমি মুখেও বলো তাতেও বুঝবে না। হয়তো এখানে মরে গেলেও এরা খুদ বের করবে। আমার এখানে শ্বশুরবাড়ি বলতে আমি শাশুড়ি মাকেই বোঝাচ্ছি, এছাড়া এখানে আমার খুদ ধরার মতন কেউ নেই। আমার হাজব্যান্ডের সঙ্গে আমার ঝগড়া অবশ্যই হয়, ভুল বোঝাবুঝি অবশ্যই হয়, কিন্তু সেটা সাময়িক। আমাদের মধ্যে ঝগড়া হলে বা কথা কাটাকাটি হলে আমরা একটু পরে পুরোটা মিটিয়ে নিই। ও আমার সঙ্গে কথা বলে বা আমি ওর সঙ্গে কথা মিটে যায়, যাই হোক, বেশিক্ষণ থাকে না। কিন্তু আমার শাশুড়ি মায়ের সঙ্গে কথা কাটাকাটি না হলেও, সামান্য কথা কাটাকাটি হলেও আমার সঙ্গে কথা বলে না, ঠিক আছে। যাই হোক, তো কালকে সকালের পরশু দিনের ঘটনাটা শেয়ার করি। পরশু দিন আমার হাজব্যান্ড বলেছিল যে কাচকি মাছ খাবে, কাচকি গুঁড়ো যেটা বলা হয়।
তো উনি সেটাকে মৌরলা মাছ নিয়েছে। আমি শুধু সেটাকে বলেছি যে মা, ও তো কাচকি মাছ আনতে বলেছে, তুমি মৌরলা মাছ কেন এনেছো? এখানে আমার দোষ, ওনাকে ভুল ধরিয়েছি, ওনারটা ভুল বলেছি আমি যে উনি ভুল মাছ এনেছি। তারপরে আরেকটা হচ্ছে আজকে কালকে আগের দিন রাত্রিবেলা, পরশু দিন রাত্রিবেলা আমার এটা পরশু দিনের কথা বলছি। আর পরশু দিন রাত্রিবেলায় আমার শরীরটা বেশ খারাপ থাকে, আমি বরকে বলেছিলাম আমি রান্না করতে পারবো না, অন্য ব্যবস্থা করো, ভাত আমি খাবো না। তো সেই জন্য বাইরে থেকে খাবার নিয়ে আসে, রুমালি রুটি আর চিলি চিকেন নিয়ে আসে। আমার শাশুড়ি মা যেহেতু চিকেন খান না, তো উনি ভাত খেয়েছিল, ভাত খেয়েছিল। তো একটা ব্যাগ ছিল, কাজের ব্যাগ ওর কাছে, তার মধ্যে দুটো ব্যাংকের কাগজ ছিল, ঠিক আছে, ব্যাংকের কাগজ ছিল। তো আমার হাজব্যান্ড হয়তো বলেছিল যে আমার ব্যাগটা ধুয়ে দিয়ে, পরের দিন রীতিমতো উনি ব্যাগটা ভিজিয়ে দিয়েছে। এবার ব্যাগটা যখন আমি ধুতে গেছি তখন দেখছি ভিতরে দুটো কাগজ রয়েছে। যখন চেনটা বন্ধ দেখেছি তখন ভেবেছি যে আমি দেখেনি। তো আমি মাকে সাথে জিজ্ঞেস করছি, মা তুমি কি ব্যাগটাকে চেক করে দিয়েছো? ব্যাগে তো দুটো দরকারি কাগজ রয়েছে, এটা আমার অপরাধ, ঠিক আছে। মানে শ্বশুরবাড়ি এমন একটা জায়গা যেখানে এই যে মুখটা, জানলার মুখটা ভগবান দিয়েছে, এটা খোলাই অপরাধ, বোবা হয়ে থাকাটা ভালো। তারপর যেদিন উনি দক্ষিণেশ্বরে গেল শনিবার রাত্রেবেলায়, তখন 8:30 বাজে, আমি ছেলেকে খাওয়াতে বসেছি, 9টা বাজে, ছেলেকে খাওয়াতে 9টা বেজে গেছে আমার। তো তখন এসে দেখছি আমার শাশুড়ি মা, রাত্রে আমরা সবাই রুটি খাই, সবাই জানে আমি রেগুলার রুটি করি, সেটাও তোমরা দেখো, ঠিক আছে। 4খানা রুটি মেখেছে উনি একা খাওয়ার জন্য, ঠিক আছে। ওনার ভীষণ খিদে পেয়েছে, তাই জন্য। যাই হোক, সে ঠিক আছে, ওনার খিদে পেয়েছে, উনি খাবে, সেটা স্বাভাবিক ব্যাপার। আমার কথা হচ্ছে আমরাও তো বাড়িতে রয়েছি, আমরাও তো খাবো। তো 4টা রুটি মেখেছো, 8টা মানে আমাদের জন্য একটু মেখে করতে না, বরং মেখে রাখতে একবারে, তাই না? যাই হোক, এরকমই সিম্পল ব্যাপার অনেক রয়েছে। এরপর দেখালাম ওই যে সেদিন যে খেজুর আঙুরটা হয়েছিল, ওটাকে কিছুটা আঙুর দেওয়া হয়েছিল, সেদিন রাত্রে উনি খাইনি, তো বলেছিল যে পরে খাবো। তো সেটা ওখানে পড়ছে, ওটা উনি আর খাবে না, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি, ওটা ফেলতে হবে। এরকম না প্রচুর অহরহ ঘটনা রয়েছে, যেগুলো মানে এই যে আমি অন্যের বাড়ির মেয়ে, তো আমার মুখ বন্ধ করে সহ্য করতে হবে। কেন বলতো? আমি তো পরের বাড়িতে গেছি, আমি যদি কিছু বলি তাতেও দোষ, আমার হাজব্যান্ড যদি আমার হয়ে কথা বলে তাতেও দোষ। তুমি ভাবো, একটা ছেলে সংসারটাকে চালাচ্ছে, তার অধিকার নেই ভালো ঠিককে ঠিক ভুলকে ভুল বলার। আমার মুখটা দেখে আমি এতক্ষণ শুয়েছিলাম, তাইতে এইটুকুনি ঠিক আছে। আর দেখো আমার এইগুলো কিন্তু আমার বাইরে ছিল না, আমি এতটা সুস্থ, আমার এগুলো মানে হাড্ডিগুলো সব বেরিয়ে গেছে, মানে কী বলবো, আমার কিছু বলার নেই। তো যাই হোক, অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, প্লিজ তোমরা কেউ খারাপ পেও না। আসলে সব কিছু হাজব্যান্ডের সঙ্গে শেয়ার করা যায় না, শেয়ার করতে পারলেও মানে তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম, জানি না তোমরা কে কীভাবে নেবে। আমার নিজস্ব অভিজ্ঞতা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মাঝে মাঝে মনে হয় যে বিয়েটা আমি কেন করলাম, যদিও আমার লাভ ম্যারেজ, আমি ফ্যামিলি দেখে বিয়ে করিনি, আমার হাজব্যান্ডকে দেখে বিয়ে করেছি। আমি হাজব্যান্ডকে নিয়ে বহুত খুশি আছি, বহুত সুখে আছি, কিন্তু জীবনে অনেক টক্সিক মানুষ থাকে, ঠিক আছে, তাদের জন্য পুরোপুরিভাবে মানসিক শান্তিটা পাওয়া যায় না। আমি মানসিক শান্তির পাগল, ঠিক আছে। আমি টাকা পয়সা আমার না হলেও হবে, কিন্তু আমি প্রচণ্ড মানসিক শান্তি চাই। আমি মানে মানসিক অশান্তি একদম নিতে পারি না। যাই হোক, তো ছেলেটা এখন তো কনফ্লেক্স, সেদিন অনলাইনে অর্ডার করেছিলাম, নিচ্ছি। তো দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো দেখো, তোমরাও তো আমার একটা পরিবারের মতন বলো, তাই নিজের কিছু মনের কথা বা যেটা আমার সঙ্গে হয় বা হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এমন নয় যে শাশুড়ি মাকে নিয়ে আমি নেগেটিভিটি ছড়াচ্ছি, না, মানে এগুলো করা উচিত না। আমি যখন শাশুড়ি হব তখন অন্তত এই কাজগুলো করব না। আর আমি মা হওয়ার চেষ্টা করব, শাশুড়ি হব, ভালো শাশুড়ি হওয়ার চেষ্টা করব। রাত্রে এখন 9টা মতন বাজে, রুটি করতে চলে যাচ্ছি। আজকে রুটির পরিমাণটা একটু বেশি, পরে কখনো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকে হয়তো ভিডিওটা এই অবধিই হবে, বেশি লং করবো না। যারা যারা ভিডিওটা এই অবধি দেখেছো তাদের অনেক অনেক ধন্যবাদ, আর মন থেকে অনেক অনেক কৃতজ্ঞতা।
কিছু কিছু দিদিভাই রয়েছে যারা আমার ভিডিও রেগুলার দেখে, তাদের অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। সবাই অনেক অনেক ভালো থেকো, আর এইভাবে আমার পাশে থেকো, একটু সাপোর্ট করো। টাটা, রুটি করে নিই। তো যদি কিছু ভুল টুল বলে থাকি, তোমরা আমাকে ছোটো বোন বা বড়ো বোন যাই হোক, দিদি, সেগুলো মনে করে ক্ষমা করে দিও। তোমাদের কাছে আগেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা আমার ভুল হতেই পারে বলার কিছু। আর আমি এটাও মনে করি যে সব কিছুতে আমারও দোষ রয়েছে, কিন্তু সেটা আমি বুঝতে পারছি না যে আমি কী করলে ঠিক হতো। মানে সাধারণ সাধারণ কথায় এত রিয়্যাক্ট করলে কী করে হয় বলো? সেটাই আমার কথা হচ্ছে রিয়্যাক্ট হয় না কেন, যখন আমি মানে খারাপ কিছু বলছি তোমাকে, তখন তুমি রিয়্যাক্ট করো, অসুবিধা নেই। আজকে এই অবধি, সবাই ভালো থেকো, টাটা, রাধে রাধে।